আসসালামু আলাইকুম। তো গত পরশুদিন রাতে হয়ে গেল টি-20 বিশ্বকাপের সর্বশেষ ম্যাচ, যেটি ফাইনাল ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হয়েছে। তো সেই ম্যাচটিতে আসলে দক্ষিণ আফ্রিকা এমন এক সময়ে এমন এক পজিশনে ছিল যখন তাদের 30 বলে 30 রানের প্রয়োজন মাত্র। টি-20 ম্যাচে 30 বলে 30 রান এটি একেবারেই নগণ্য, এবং যে কোনো একটি সাধারণ দলের পক্ষেও 30 বলে 30 রান করা সম্ভব। অনেক সময় 30 বলে 70, 80, 90 রান, 100 রানও হয়ে যায়। তো সেক্ষেত্রে 30 বলে 30 রান করা যাবে না, এটা অতি নগণ্য এবং সহজ ব্যাপার ছিল। সেখানে সাউথ আফ্রিকার দুজন প্রতিষ্ঠিত এবং অভিজ্ঞ ব্যাটসম্যান ছিল, যে হেনরি কাসেন, যে সে তখনই মাত্র 27 বলে 52 রান করে ফেলেছিল ঝড়ো ব্যাটিংয়ে, এবং ভারতীয় বোলারদেরকে একেবারে তুলোধুনো করে প্রায় ধ্বংসাত্মক রূপ নিয়েছিল। সে এত মারাত্মক ব্যাটিং করেছিল, কিন্তু সেই সময়ে হঠাৎ করে সে আউট হয়ে গেলে তখনও তাদের 30 বলে 30 রান প্রয়োজন ছিল। পরবর্তীতে 24 বলে 26 রানের প্রয়োজন ছিল, কিন্তু তারা আসলেই দুর্ভাগা জাতি। সাউথ আফ্রিকা আসলে ওই যে বলে যে বানরের গলায় মুক্তার মালা শোভা পায় না। আবার বিশেষ প্রাণী নাম না বললাম, কিন্তু বিশেষ প্রাণীর পেটে ঘি হজম হয় না। আসলে সাউথ আফ্রিকা এত দক্ষ, যোগ্য, অভিজ্ঞ, এত ভালো একটি দল, কিন্তু তারা শেষ পর্যায়ে গিয়ে 33 বছর পর তারা ফাইনালে এসেছে, সেমিফাইনালের গণ্ডি পার করতে পারেনি। এবার আবার তারা আবারও এসে তাদের সেই শোকার প্রমাণ করেছে। তারা যে বারবার যে তাদের এই পর্যায়ে এসে থেমে যায়, 33 বছর পর ফাইনালে উঠেছে, কে জানে হয়তো বা আরও 33 বছর আবার তাদের অপেক্ষা করতে হবে। এরকমই তাদের পরিণতি হতে পারে। তা নাহলে 30 বলে 30 রান করতে না পারা এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে মানে কষ্টদায়ক আর কি হতে পারে। একেবারে ফাইনালের যেখানে শিরোপার এক হাত তাদের রাখা ছিল, সেখান থেকে তাদের হাত ফসকে সেই শিরোপা বেহাত হয়ে গিয়েছে। কারণ শেষ ওভারে 16 রানের প্রয়োজন ছিল। সেই সূর্যা কুমার যাদবের সেই ক্যাচ নিয়ে যদিও অনেক বিতর্কই আছে, কিন্তু দক্ষিণ আফ্রিকাকে আমি মনে করি যে সাউথ আফ্রিকা সেই পর্যন্ত যাওয়াই প্রয়োজন হতো না, কারণ তারা 5 ওভারে 30 রানের প্রয়োজন 30 বলে। সেই 30 বল তারা 18 রানেই, সেই 30 রান তারা 18 রানেই পূর্ণ করা তাদের পক্ষে সম্ভব ছিল। কিন্তু ওই যে অবাগা দুর্ভাগা এবং তাদের পেটে যে ভালো জিনিস হজম হবে না, কি যে হজম হবে না, সেটাই হলো আসল কথা। কারণ তারা শেষ পর্যায়ে এসে, চূড়ান্ত পর্যায়ে এসেই বারবার হোঁচট খায়, এবং সেখানে তারা তাদের ব্যর্থতা প্রমাণ করে। তো যারা তাদেরকে সাপোর্ট করেছিল, এবং সবাই এমন পজিশনে ছিল যে সাউথ আফ্রিকার আসলেই জয়লাভ করার মতো, তখন ভারতীয় সাপোর্টার যারা, তারা অজরে কান্না করছিল এবং তাদের চোখ দিয়ে পানি ঝরছিল যে ভারত তো অবশ্যই হারবে, এই পর্যায় থেকে আর জিতার কোনো সম্ভাবনা নেই। অথচ সাউথ আফ্রিকা এমন ব্যর্থতার পরিচয় দিয়েছে, তারা সব কিছুই নিঃশেষ করে দিয়েছে। তাদের জন্য দুঃখ হয়। আসলেই এই তাদের এই খেলায় অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া প্রয়োজন ছিল, তো তারা পারেনি, এটাই তাদের ব্যর্থতা। এবং এভাবেই তারা বারবার সোকার্সের প্রমাণ রেখে গিয়েছে অতীতে, আবার সামনেও মনে হয় রেখে যাবে। তো এই বলেই আজকে ভিডিওটি শেষ করছি। আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দুই চ্যানেলেই এই ভিডিওটি যাবে। সেখানে RAHMANS রহমান্স TALK টক, এই রহমান্স টক লিখে সার্চ দিয়ে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে একটি করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন। আল্লাহ হাফেজ।